বাঙালি হচ্ছে আবেগপ্রবণ, সেটা হচ্ছে ঘোরা নিয়ে। আর বাঙালির দীপুদাকে ছাড়া চলে না, মানে হচ্ছে দীঘা, পুরী আর দার্জিলিং। এবছরে ভগবানের আশীর্বাদে দীঘা আর পুরী অলরেডি আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। এবারের আমাদের ডেস্টিনেশন হচ্ছে নর্থ বেঙ্গলের শিটং ও দার্জিলিং। যদি দীঘার পুরীর ভিডিওটা আপনারা না দেখে থাকেন, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখতে পারেন। শিটংকে কিন্তু কমলালেবুর দেশও বলা হয়। দেখতেই পাচ্ছেন বাগানে কী সুন্দর বড় বড় কমলালেবু ঝুলে রয়েছে। শিটং তো চলে এলাম ফ্যামিলিকে নিয়ে, কিন্তু থাকবো কোথায়? থাকবো হচ্ছে শিটংয়ের বেস্ট হোমস্টেতে। আর রাস্তা কিন্তু তুলনামূলক খুব একটা ভালো নয়, তাও এই ভাঙা রাস্তাতে আমরা গড়িয়ে গড়িয়ে চলে এলাম শিটংয়ের হোমস্টেতে। আমরা চলে এসেছি আমাদের বিশেষ হোমস্টেতে। আসো, হাই মা। আসতে দেখেছিস পড়ে যাবে। কেমন মাথায় টুপিটা পরে নাও, ঠান্ডা লাগবে। শিটং কিন্তু আমাদের আসা এই কমলালেবু দেখার জন্য। আর আমরা গেছিলাম জানুয়ারি মাসের 9 তারিখে। বুঝতেই পারছেন কেমন ঠান্ডা। কিন্তু ঠান্ডা দূরে থাক, শিটংয়ের এই বিশেষ হোমস্টেতে এসে আমাদের চোখ পুরো জুড়িয়ে গেল এখানকার ভিউ দেখে। দেখাচ্ছি, এত উতলা হওয়ার কোনো কারণ নেই। এখানে কিন্তু নিচে আর উপরে মিলিয়ে প্রায় 30 থেকে 35টা রুম আছে। আপনারা নিচেও নিতে পারেন, উপরেও নিতে পারেন। ডিলাক্স, কটেজ, স্ট্যান্ডার্ড 3 রকমের রুমই এখানে রয়েছে। আস্তে আস্তে সব কিছুর ইনফরমেশনই দিচ্ছি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন ইনসাইড ফ্যামিলি টক্স। আর এই দেখুন, এই হচ্ছে অনুপবাবু। ইনিই হচ্ছে রিসেপশনের ম্যানেজার। অনুপবাবুকেই আমরা ফোন করে এই হোটেলটা বুক করেছিলাম। চিন্তা নেই, আমি এই অনুপবাবুর নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। সাথে সাথে ফর্মালিটিসগুলো কমপ্লিট করলাম। এই যে রুমটা আপনারা দেখছেন, এটা হচ্ছে ডিলাক্স রুম। ডিলাক্স রুমে একটা সিঙ্গেল বেড আছে, সাথে একটা কিং সাইজ বেডও আছে। ওয়ার্ড্রপ আছে একটা ছোট, সাথে একটা টি টেবিল আছে। এবং এটা কিন্তু পুরো উডেন ফার্নিশ। এবং রুম কিন্তু যথেষ্ট ক্লিয়ার, মানে নিট অ্যান্ড ক্লিন। কোনো রকম ধুলোবালি ময়লা কিন্তু রুমে নেই। এবার আমরা একটু বাথরুমটা দেখে নিই। বাথরুমও পুরো পরিষ্কার। একটা বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। আর গিজারে কিন্তু জল 24 ঘন্টা গরম। ওই জানুয়ারি মাসের 9 ডিগ্রির তাপমাত্রাতে খুব খারাপ অবস্থা হয়েছিল, এই জলটাই বাঁচিয়েছিল আমাদের। রুম থেকে বেরিয়ে আপনার প্রিয়জনের সাথে এই জায়গাটায় কিন্তু বসে অনেকটা সময় কাটাতে পারবেন, সাথে একটু চা আর সামনে কাঞ্চনজঙ্ঘা। কেমন লাগবে বলুন তো? এই দেখুন ভিউটা, খুব সুন্দর না? আমরা অনেকটা সময় এইখানটায় কাটিয়েছিলাম। এবার চলুন আপনাদের নিয়ে একটু উপরের দিকে যাই, মানে একটা কটেজ রুম দেখাই রুমটা কেমন। আপনি হয়তো মনে করছেন যে এই হোমস্টেটা কেন বেস্ট বললাম। কারণটা পরে বলছি, কারণ এখনও ভিউ দেখানো বাকি আছে। তবে দেখানোর আগে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আসতেই থাকে। আগে যে রুমটা দেখালাম সেটার ভাড়া ছিল 1300 টাকা পার ডে পার হেড, মানে থাকা খাওয়া দিয়ে। আর এই কটেজটার ভাড়া রয়েছে 1500 টাকা পার হেড পার ডে। এই রুমটা আগের রুমের তুলনায় একটু বড়, সাথে একটা ওয়ার্ড্রপ রয়েছে, একটা বেড রয়েছে সিঙ্গেল, এবং একটা কিং সাইজ বেড রয়েছে। এই রুমটাও কিন্তু পুরোপুরি উডেন ফার্নিশ। আর উপরই পাওনা হিসাবে এখানে একটা আলনাও রয়েছে, বড় একটা মিরর রয়েছে, টি টেবিল রয়েছে। সাথে সাথে বাবা চলে এসেছে আমাদের রুমটা দেখতে, রুমটা কেমন। এখানের ওয়াশরুমটাও কিন্তু বেশ ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাফিসিয়েন্ট স্পেস। এখানেও 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, একটা বেসিন রয়েছে। আমাদের এই হোমস্টেটার ভালো লাগার অনেকগুলো কারণ রয়েছে। তার কারণ হচ্ছে এখানকার স্টাফদের ব্যবহার। স্টাফদের ব্যবহার ছিল সত্যিই খুব অভাবনীয়। যখন ডাকা হয়েছে তখনই রাতে, দিনে, সকালে সব সময়ের জন্য সার্ভিস প্রোভাইড করেছে। আমরা চটপট করে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি বাইরের ভিউটা দেখাতে, চলো। এই হোমস্টেটার সবচাইতে অ্যাট্রাকটিভ পয়েন্ট হচ্ছে মাল্টি কালার ডেকোরেশন। এত সুন্দর রং বেরঙের ছবি আঁকা
এবং সবুজে ঘেরা গাছপালা দিয়ে সাজানো দেখতে সত্যিই খুব অ্যাপিলিং লাগছে। এইটা হচ্ছে কমন ভিউ পয়েন্ট, মানে সবাই এখানে এসে তার প্রিয়জনের সাথে সময় কাটাতে পারে কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়ে। ইয়েস, এইখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা সবচাইতে বেশি সুন্দর। ওই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখো। যদি ওয়েদারটা একটু ক্লিয়ার থাকে না, তাহলে এইখান থেকে 180 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। খুব সুন্দর একটা জায়গা, আর এই জায়গাটা থেকে অনেকটা সুন্দর ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। শুধু ওয়েদারটা একটু তোমার সঙ্গ দিতে হবে, ব্যাস, আর কি চাই। আর এই হচ্ছে পুরো সবুজে ঘেরা পাহাড়। দার্জিলিংয়ে কিন্তু মানুষ আসে এই সবুজ পাহাড়ের টানেই, বারবার আসে, একবার দুবার না। পাহাড় তো এই জন্যই সবার প্রিয়। আর এই হোমস্টেটা দেখো কত সুন্দর, এর ওপরেও রয়েছে রুম এবং এর সাইডেও রয়েছে। আমরা চলো একটু হেঁটে দেখে নিই আশপাশটা। এখানে এসেই দেখলাম পাশে আর একটা জায়গা রয়েছে। সবাই নাকি বলছিল এটা যে কি সেলফি জোন। ইয়েস, আমরা তো সেলফি সবাই তুলতে খুব ভালোবাসি, তাই না? তাই বাবা মাকেও দাঁড় করিয়ে দিলাম এখানে ছবি তোলার জন্য। আর বাচ্চাদের জন্য এখানে রয়েছে সুন্দর একটা দোলনা। আমার সোনাই তো পুষ্পারাজ হয়ে পুরো একদম দোলনায় ঝুল খেতে বসে পড়েছে। এই দেখো, বারবার বলছে বাবা আমার ছবি তোলো, আমি এখন পুষ্পা হয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে একটু উপরের দিকে হেঁটে চলে গেলাম। উপর থেকে বিশেষ হোমস্টের ভিউটা ঠিক এরকমই লাগে। আমরা এখন রয়েছি বিশেষ হোমস্টের একদম উপরে। এই রাস্তাটা সোজা চলে গেছে রক গার্ডেনে। রক গার্ডেন্সটা যদিও এখন বন্ধ, আমরা যাইনি। ওটুগুলো কমপ্লিট করে আমরা চলে এলাম এখন খাবার খেতে। এইটা হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটাও বেশ বড়সড়ই ছিল। আপনারা চাইলে রেস্টুরেন্টে বসেও খেতে পারেন এবং চাইলে ওই যে ভিউ পয়েন্টটা দেখালাম ওখানে গিয়েও বসেও খেতে পারেন। এবার দেখে নেওয়া যাক খাবারে কী ছিল। এখানে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবই রয়েছে। প্রথম দিন আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে লুচি, ডিম সেদ্ধ আর হচ্ছে চানা মশলা। ওখানে অপশনাল রুটিও থাকে। তাই আমরা খাবার নিয়ে চলে এলাম ভিউ পয়েন্টে এখানে বসে খাবার জন্য। এবার চলে আসি লাঞ্চে কী কী মেনু ছিল। লাঞ্চে ছিল ভাত, আর ছিল একটা সবজি আর ডাল, সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু অপশনাল মাছ অথবা এগ থাকে। প্রত্যেকটা খাবারের কোয়ালিটি আমাদের সবার কাছে ঠিকঠাকই লেগেছে, কারণ এই 1300 টাকা আর 1500 টাকায় থাকা খাওয়া দিয়ে আমাদের কাছে মনে হয়েছে জাস্টিফাইড। এবার চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। স্ন্যাক্সে ছিল আমাদের চা আর কফি, সাথে ছিল হচ্ছে ভেজ পাকোড়া। এখানে কিন্তু চা আর কফিটা কমপ্লিমেন্টারি, আনলিমিটেড, যতবার চাইবেন ততবার পাবেন। আর রাত্রিবেলার ভিউটা ঠিক ছিল এরকম। আমাদের বেশ দারুণ একটা গ্রুপ তৈরি হয়েছিল। চাকদা থেকে একদল বন্ধুবান্ধব মিলে ওরা ঘুরতে এসেছিল। ওনাদের সাথে কিন্তু বেশ খানিকটা আড্ডা জমেছিল আমাদের সন্ধ্যাবেলায়। আর কচিকাচারা মিলে একটা দারুণ মনোরম সন্ধ্যা তৈরি হয়েছিল এই বিশেষ হোমস্টেতে। আর বারবিকিউ, ওফ, অসাধারণ বারবিকিউ ছিল কিন্তু এখানে প্রত্যেক কেজিতে ওরা 1000 টাকা করে নিচ্ছিল। কিন্তু আপনি এখানে একটু বার্গেনিং করতেই পারেন, যেটা আমরা বাঙালিরা সবসময় করে থাকি। সবার সাথে নাচ, গান আর আড্ডা দিয়ে একটা দারুণ সন্ধ্যা কেটে গেল আমাদের। এবার চলে এসেছি আমরা ডিনারে। ডিনারে ছিল কিন্তু রাইস, রুটি, ডাল, সবজি এবং সাথে ছিল চিকেন কারি। চিকেন কারিটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর একটা কথা বলবো,
বিশেষ হোমস্টেতে যদি আপনি থাকেন, এখান থেকে সাইট সিন হিসাবে অহলদারা ভিউ পয়েন্ট, মাংপু আর হচ্ছে যোগীঘাট খুব কাছেই। এবং এইখানে যা যা আপনার প্রয়োজনীয় মানে হচ্ছে এক্সট্রা বালিশ, কম্বল সব কিন্তু এনারা প্রোভাইড করে দেয় টাইম মতো। আপনাকে কিন্তু আলাদা করে কিছু ক্যারি করতে হবে না। পরের দিন সকাল সকাল আমরা চেক আউট করব। চেক আউট করে আমরা যাব দার্জিলিং। আর এনাদের অভ্যর্থনা দেখে সত্যি খুব মুগ্ধ হলাম। এখানের বিশেষের যে আর কি মেন ছেলেটা মানে মালিক যে বিশেষ, ওর নামেই কিন্তু এই হোটেলটা, এই হোমস্টেটা। ও কিন্তু খুব আন্তরিকভাবে আমাদের সম্বর্ধনা দিল এবং এও বলল রাস্তায় যদি দাদা কোনো অসুবিধা হয় তাহলে ডাইরেক্ট আমাকে ফোন করবেন। এটা কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছে। সাথে দুখানা জলের বোতলও দিয়ে দিল যে গাড়িতে যাবেন যদি জল পিপাসা পায়। এই হচ্ছে হোমস্টের আন্তরিকতা, যার জন্যই মানুষ বারবার হোমস্টেতে ফিরে আসে। কেমন লাগলো বলুন আজকের ভিডিওটা? যদি ভালো লাগে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা একটু মোটিভেশন পাই। সবাই ভালো থাকুন। কাছের বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না যারা দার্জিলিংয়ের এই কমলালেবুর গ্রাম শিটংয়ে আসবেন।